ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এইচএস এডুকেশন এইচডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা প্যাসিভ ভয়েস অফ ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করা যায় সে সম্পর্কে আলোচনা করব। শুরুতেই একটু বলে রাখি, গত ভিডিওতে আমরা প্রিপজিশন বাই ছাড়া কিভাবে প্যাসিভ ভয়েস করা যায় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আই বাটনে আমি সেই ভিডিওটির লিংক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারো। প্যাসিভ ভয়েস অফ ইনফিনিটিভ। শুরুতেই আমরা ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ এর রূপ এবং গঠনটাই বা কিরকম সে সম্পর্কে একটু জেনে নেব। 2+V1 সমান ইনফিনিটিভ, অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যদি টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে তাহলে এই ফর্ম বা গঠনটাকেই আমরা বলবো ইনফিনিটিভ। এক্সাম্পল, হি ইনভাইটেড মি টু গো। এই সেন্টেন্সটিতে টু এর পরে একটি মূল ভার্ব দেওয়া আছে গো, তাই এই টু গো এই গঠনটাকেই আমরা বলবো ইনফিনিটিভ। নেক্সট বলছে, টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে তাকে ইনফিনিটিভ ভার্ব বলে এবং ভার্ব এর পূর্বে যদি টু থাকে তাহলে তাকে ইনফিনিটিভ টু বলে। এক্সাম্পল, টু গো। এখানে টু এর পরে একটি ভার্ব দেওয়া আছে গো, তাই এই গো ভার্বটিকে আমরা বলবো ইনফিনিটিভ ভার্ব। আবার গো ভার্বটির পূর্বে একটি টু দেওয়া আছে, ভার্বের পূর্বে যদি টু দেওয়া থাকে তাহলে এই টুটাকে বলা হয় ইনফিনিটিভ টু। এবার টু এবং ভার্ব দুইটা জিনিসকে যদি আমরা একখানে করি তাহলে এটাকেই বলা হয় ইনফিনিটিভ। ফর্মস অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ এর সাধারণত দুটি ফর্ম বা রূপ আছে। এক্সাম্পল, হি ওয়ান্টস টু স্লিপ। এখানে টু এর পরে একটি ভার্ব দেওয়া আছে স্লিপ, আর স্লিপের পূর্বে টু দেওয়া আছে, তাই এই টু স্লিপকে বলা হবে টু ইনফিনিটিভ। নেক্সট, আই স হিম গো এবং হি ওয়াজ সিন টু গো। কিছু ভার্ব আছে যাদের পরে কখনো টু বসে না অ্যাক্টিভ ভয়েস এর ক্ষেত্রে, কিন্তু যদি আমরা এই ভার্বটাকে প্যাসিভ করি তখন তারপরে অবশ্যই টু বসাতে হবে। যেমন এখানে স ভার্বটির পরে কোনো টু দেওয়া নাই, কিন্তু স ভার্বটির যখন প্যাসিভ ভয়েস করলাম তখন হয়ে গেছে সিন টু। এখানে আবার স ভার্বটির পরে টু ব্যবহার করা হয়েছে। প্রথম সেন্টেন্সটিতে স ভার্বটির পরে একটি টু ব্যবহার করার কথা থাকলেও এখানে এই টুটাকে উজ্জ রাখা হয়েছে বা খালি রাখা হয়েছে। এই যে স ভার্বটির পরে টুটাকে উজ্জ রাখা হয়েছে, ইনফিনিটিভ এর এই রকম গঠনটাকেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভের দুটি ফর্ম সম্পর্কে জানলাম, একটি হচ্ছে টু ইনফিনিটিভ এবং আরেকটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এবার আমরা জানবো ইনফিনিটিভ এর অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম কি রকম হয় সে সম্পর্কে। অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম। M2:R2 এটি হলো ইনফিনিটিভ এর অ্যাক্টিভ ফর্ম। M2:R2 প্লাস B প্লাস V3 এটি হলো ইনফিনিটিভ এর প্যাসিভ ফর্ম। Was2-were2 এটি হলো অ্যাক্টিভ ফর্ম। Was2-were2 প্লাস B প্লাস V3 এটি হলো প্যাসিভ ফর্ম। Have2, has2 এবং had2 এটি হলো অ্যাক্টিভ ফর্ম। Have2, has2, had2 প্লাস B প্লাস V3 এটি হলো প্যাসিভ ফর্ম। Am, is, are প্লাস going to এটি হলো অ্যাক্টিভ ফর্ম। Am, is, are
প্লাস গোয়িং টু প্লাস বি প্লাস V3, এটি হলো প্যাসিভ ফর্ম। যদি একেবারে সহজ করে বলি তাহলে am to, is to, are to, was to, were to, have to, has to, had to, going to, এই ইনফিনিটিভ গুলোর প্যাসিভ ভয়েস করার সময় এদের পরে বি বসাতে হবে এবং মূল ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল করতে হবে। am to, is to, are to, এদের পরে প্যাসিভ করার সময় বি বসাতে হবে এবং মূল ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল করতে হবে। এক্সাম্পল, হি ইজ টু রিড বুকস। এখানে টু রিড হলো ইনফিনিটিভ, এখানে সাবজেক্ট হলো হি, ইজ হলো অক্সিলারি ভার্ব এবং বুকস হলো অবজেক্ট। প্যাসিভ করার সময় প্রথমে আমরা এই অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করব, এরপরে am to, is to, are to এর মধ্যে যে কোনো একটি বসাবো। যেহেতু এখানে বুকস হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে are to বসাইলাম। এবার সূত্র অনুযায়ী আমাদেরকে বি বসাতে হবে, এরপরে ইনফিনিটিভ ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে। রিড এর পাস্ট পার্টিসিপল হলো রেড, এরপরে প্রিপজিশন বাই বসাবো এবং সবার শেষে সাবজেক্ট হি এর অবজেক্ট করব হিম। ওয়াজ টু, ওয়ার টু, এরপরে বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করে প্যাসিভ ভয়েস করতে হবে। এক্সাম্পল, হি ওয়াজ টু ডু দা ওয়ার্কস। এখানে টু ডু হলো ইনফিনিটিভ, সাবজেক্ট হলো হি, ওয়াজ হলো অক্সিলারি ভার্ব এবং দা ওয়ার্কস হলো অবজেক্ট। প্যাসিভ করার সময় এই অবজেক্টটাকে আমরা সর্বপ্রথমে নিয়ে আসব, এরপরে ওয়াজ টু, ওয়ার টুর মধ্যে ওয়ার টু বসাবো কারণ এখানে দা ওয়ার্কস সাবজেক্টটি হলো প্লুরাল নাম্বার। এরপরে সূত্র অনুযায়ী আমরা বি বসাবো, বি এর পরে ইনফিনিটিভ ভার্বটির পাস্ট পার্টিসিপল করব, ডু এর পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান। এবার প্রিপজিশন বাই বসাবো এবং সবার শেষে সাবজেক্ট হি এর অবজেক্ট করব হিম। হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুর পরে বি বসাবো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে প্যাসিভ ভয়েস করব। এক্সাম্পল, উই হ্যাভ টু পারফর্ম আওয়ার ডিউটিস। এখানে টু পারফর্ম হলো ইনফিনিটিভ, উই হলো সাবজেক্ট, হ্যাভ হলো অক্সিলারি ভার্ব এবং আওয়ার ডিউটিস হলো অবজেক্ট। শুরুতেই আমরা অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করব। এবার হ্যাভ টু, হ্যাজ টুর মধ্যে হ্যাভ টু বসাবো কারণ এখানে আওয়ার ডিউটিস হলো প্লুরাল নাম্বার। এরপর সূত্র অনুযায়ী আমরা বি বসাবো এবং ইনফিনিটিভ ভার্বটির পাস্ট পার্টিসিপল করব অর্থাৎ পারফর্ম এর পাস্ট পার্টিসিপল পারফর্মড লিখব। এরপরে প্রিপজিশন বাই বসাবো এবং সবার শেষে সাবজেক্ট উই এর অবজেক্ট করব আস। ওয়ান মোর এক্সাম্পল, দে হ্যাড টু প্লে ফুটবল। এখানে টু প্লে হলো ইনফিনিটিভ, দে হলো সাবজেক্ট, হ্যাড হলো অক্সিলারি ভার্ব এবং ফুটবল শব্দটি হলো অবজেক্ট। শুরুতে আমরা এই অবজেক্টটাকে সামনে নিয়ে আসব, এরপরে হ্যাড টু বসাবো, তারপরে সূত্র অনুযায়ী বি বসাবো, বি বসানো হলো। এবার ইনফিনিটিভ ভার্বটির পাস্ট পার্টিসিপল করব, প্লে এর পাস্ট পার্টিসিপল হলো প্লেট। এরপর প্রিপজিশন বাই বসাবো এবং সবার শেষে সাবজেক্ট দে এর অবজেক্টিভ ফর্ম বসাবো দ্যাম। এম, ইজ, আর প্লাস গোয়িং টু, এরপরে বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করে প্যাসিভ ভয়েস করতে হবে। এক্সাম্পল, আই এম গোয়িং টু ওপেন এ শপ। এখানে গোয়িং টু এরপরে একটি ভার্ব দেওয়া আছে ওপেন, এটি হলো ইনফিনিটিভ, এখানে সাবজেক্ট হলো আই, এম হলো অক্সিলারি ভার্ব এবং এ শপ হলো অবজেক্ট। প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, এরপরে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর এর মধ্যে ইজ নেব, এরপর গোয়িং টু বসাবো, গোয়িং টুর পরে সূত্র অনুযায়ী বি বসাবো আর এরপরে ইনফিনিটিভ ভার্ব অর্থাৎ ওপেন ভার্বটির আমরা পাস্ট পার্টিসিপল করব ওপেন্ড। প্রিপজিশন বাই বসাবো আর সবার শেষে সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম মি বসাবো। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটির শুরুতে দেয়ার ইজ এবং দেয়ার আর
আর এরপরে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে ইনফিনিটিভ থাকলে প্যাসিভ ভয়েস করার সময় দেয়ার ইজ অথবা দেয়ার আর এর মধ্যে যেটি দেওয়া থাকবে সেটি নেব। এরপরে সাবজেক্ট পর্যন্ত বসবে, বসানোর পরে টু বি বসাতে হবে এবং সবার শেষে ইনফিনিটিভ ভার্বটির V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল করতে হবে। এক্সাম্পল, দেয়ার ইজ নো টাইম টু ওয়েস্ট। এখানে সেন্টেন্সটির শুরুতে দেয়ার ইজ আছে এবং এরপরে সাবজেক্ট হিসেবে নো টাইম দেওয়া আছে আর এরপরে একটি ইনফিনিটিভ অর্থাৎ টু ওয়েস্ট দেওয়া আছে। প্যাসিভ ভয়েস করার সময় শুরুতে আমরা দেয়ার ইজ নো টাইম পর্যন্ত নেব, এরপরে সূত্র অনুযায়ী টু বি বসাবো, টু বির পরে ইনফিনিটিভ ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে আর ওয়েস্টের পাস্ট পার্টিসিপল হলো ওয়েস্টেড। ওয়ান মোর এক্সাম্পল, দেয়ার আর লটস অফ থিংস টু ডু। এখানে সেন্টেন্সটির শুরুতে দেয়ার আর আছে, তারপরে সাবজেক্ট হিসেবে লটস অফ থিংস দেওয়া আছে এবং সবার শেষে ইনফিনিটিভ টু ডু দেওয়া আছে। প্যাসিভ ভয়েস করার সময় আমরা শুরুতে দেয়ার আর লটস অফ থিংস এই পর্যন্ত নেব, এরপরে সূত্র অনুযায়ী টু বি বসাবো এবং ইনফিনিটিভ ভার্বটির পাস্ট পার্টিসিপল করব, ডু এর পাস্ট পার্টিসিপল ডান। প্যাসিভ ভয়েস অফ আদার ইনফিনিটিভস। ইনফিনিটিভ এর প্যাসিভ ভয়েস আমরা শিখলাম, এবার আমরা আরো অ্যাডভান্সড লেভেলের কিছু ইনফিনিটিভ দেওয়া আছে, এখন আমরা তাদের প্যাসিভ ভয়েস করার চেষ্টা করব। কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ইনভাইট, হেল্প, টেল ইত্যাদি ভার্ব এর পরে অবজেক্ট এবং তারপরে ইনফিনিটিভ থাকলে প্যাসিভ করার নিয়ম। এক্সাম্পল, আই হেল্পড হার টু সলভ দ্য প্রবলেম। এখানে হেল্পড ভার্বটির পরে একটি ইনফিনিটিভ দেওয়া আছে টু সলভ। হেল্প ভার্বটির পরে যদি কোনো ইনফিনিটিভ দেওয়া থাকে তাহলে প্যাসিভ করার সময় আমাদেরকে এই ইনফিনিটিভ এর পূর্বে যে অবজেক্টটি দেওয়া আছে এটাকে সাবজেক্ট হিসেবে প্রথমে লিখতে হবে, এরপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী। এখানে হেল্পড হলো পাস্ট ফর্ম, তাই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ নেব, এরপরে হেল্প ভার্বটির পাস্ট পার্টিসিপল করব, এরপরে আমাদেরকে ইনফিনিটিভটাকে অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে, তারপর ইনফিনিটিভ এর পরে যে একটি অবজেক্ট আসে সেটি লিখতে হবে, প্রিপজিশন বাই বসাতে হবে এবং সবার শেষে সাবজেক্ট আই এর অবজেক্ট করতে হবে মি। ওয়ান মোর এক্সাম্পল, হি টোল্ড মি টু ওয়েট আউটসাইড। একটু লক্ষ্য করি, এখানে টেল ভার্বটির পরে একটি ইনফিনিটিভ দেওয়া আছে টু ওয়েট। টেল ভার্বটির পরে যদি কোনো ইনফিনিটিভ দেওয়া থাকে তাহলে প্যাসিভ করার সময় আমাদেরকে ইনফিনিটিভ এর পূর্বে যে অবজেক্টটি আছে এই অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। মি এর সাবজেক্ট আই লিখলাম, এবার অক্সিলারি ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী। এখানে টোল্ড যেহেতু পাস্ট ফর্ম তাই এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ লিখলাম, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এখানে টোল্ড হলো মূল ভার্ব, এটির পাস্ট পার্টিসিপল টোল্ড। এরপর ইনফিনিটিভটি অপরিবর্তিত অবস্থায় লিখব এবং এরপর ইনফিনিটিভ এর পরের যে অবজেক্টটি বা অ্যাডভার্বটি আছে সেটি লিখব, তারপরে প্রিপজিশন বাই লিখব এবং সবার শেষে সাবজেক্ট হি এর অবজেক্টিভ ফর্ম লিখব হিম। অ্যাডভাইস, ব্যাক, অর্ডার, আর্স, রিকমেন্ড এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ দেওয়া থাকলে প্যাসিভ করার সময় প্রথমে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি লিখতে হবে, এরপরে মূল ভার্ব লিখতে হবে, তারপরে দ্যাট লিখতে হবে এবং ইনফিনিটিভের পরের অবজেক্টটি লিখতে হবে, তারপরে সূত্র অনুযায়ী শুড বি লিখতে হবে এবং সবার শেষে ইনফিনিটিভ ভার্বটির V3 বা পাস্ট পার্টিসিপল করতে হবে। এক্সাম্পল, হি আস্কড দ্য কাউন্সিল টু রিডিউস দ্য রেটস। এখানে আর্স ভার্বটির পরে একটি ইনফিনিটিভ দেওয়া আছে টু রিডিউস। আস্কড ভার্বটির পরে যদি কোনো ইনফিনিটিভ দেওয়া থাকে তাহলে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় প্রথমে লিখতে হবে, এরপরে মূল ভার্বটি লিখতে হবে, মূল ভার্ব হলো আস্কড। এরপর সূত্র অনুযায়ী আমাদেরকে দ্যাট লিখতে হবে, দ্যাট লিখলাম,
এরপরে ইনফিনিটিভ এর পরের অবজেক্টটি লিখবো। এখানে ইনফিনিটিভ হলো টু রেডিউস, এরপরে অবজেক্ট হলো দ্য রেটস, তাই এখানে আমরা দ্য রেটস লিখবো। এরপরে শুড বি লিখতে হবে, সূত্র অনুযায়ী শুড বি লিখলাম। সবার শেষে ইনফিনিটিভ ভার্বটির V3 করতে হবে। এখানে ইনফিনিটিভ ভার্ব হলো রেডিউস, রেডিউস এর পাস্ট পার্টিসিপল হলো রেডিউসড। এই সেন্টেন্সটির আরেকটি অ্যান্সার হতে পারে, যেমন দ্য কাউন্সিল ওয়াজ আস্কড টু রিডিউস দ্য রেটস। এগ্রি, অ্যারেঞ্জ, ডিসাইড, ডিটারমাইন, ডিমান্ড ইত্যাদি ভার্বগুলোর পরে ইনফিনিটিভ থাকলে পেসিভ করার সময় প্রথমে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি লিখতে হবে, এরপরে মূল ভার্ব লিখতে হবে, দ্যাট লিখতে হবে, এরপর ইনফিনিটিভ এর পরের অবজেক্টটি লিখতে হবে, সূত্র অনুযায়ী শুড বি লিখতে হবে এবং সবার শেষে ইনফিনিটিভ ভার্বটির V3 করতে হবে। এক্সাম্পল, হি ডিসাইডেড টু সেল দ্য হাউস। এখানে ডিসাইড ভার্বটির পরে একটি ইনফিনিটিভ দেওয়া আছে টু সেল। ডিসাইড ভার্বটির পরে যদি কোনো ইনফিনিটিভ দেওয়া থাকে তাহলে পেসিভ করার সময় শুরুতে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে, হি লিখলাম। এরপরে মূল ভার্বটি লিখতে হবে, এখানে মূল ভার্ব হলো ডিসাইডেড, তাই আমরা এখানে ডিসাইডেড লিখব। এরপর সূত্র অনুযায়ী দ্যাট লিখব, তাই এখানে দ্যাট লেখা হলো। এরপর ইনফিনিটিভ এর পরের অবজেক্ট, এখানে ইনফিনিটিভ হলো টু সেল, এরপরে অবজেক্ট হলো দা হাউস, তাই আমরা এখানে এবার লিখব দা হাউস। এরপর সূত্র অনুযায়ী শুড বি লিখব, শুড বি লিখলাম। আর সবার শেষে ইনফিনিটিভ ভার্বটির পাস্ট পার্টিসিপল বা V3 করতে হবে। সেল এর পাস্ট পার্টিসিপল হলো সোল্ড। অ্যাক্টিভ ভয়েস এর সেন্টেন্সটির শুরুতে ইট ইজ প্লাস এডজেক্টিভ অথবা নাউন প্লাস ইনফিনিটিভ থাকলে পেসিভ করার সময় শুরুতে ইট ইজ প্লাস এডজেক্টিভ অথবা নাউনটি বসবে, এরপরে দ্যাট বসবে, প্লাস ইনফিনিটিভ এর পরের অবজেক্টটি বসবে, সূত্র অনুযায়ী শুড বি বসবে এবং সবার শেষে ইনফিনিটিভ ভার্ব এর পাস্ট পার্টিসিপল হবে। এক্সাম্পল, ইট ইজ ইম্পর্টেন্ট টু রাইট এ লেটার। সেন্টেন্সটির শুরুতে ইট ইজ আছে এবং এরপরে একটি শব্দ দেওয়া আছে ইম্পর্টেন্ট, এটি হলো একটি এডজেক্টিভ। প্যাসিভ ভয়েস, শুরুতে আমরা ইট ইজ লিখব, ইট ইজ লেখার পরে এরপরে যে এডজেক্টিভটি আছে সেটি লিখব, ইম্পর্টেন্ট লিখলাম। এরপরে সূত্র অনুযায়ী দ্যাট লিখব, দ্যাট লিখলাম। দ্যাটের পরে ইনফিনিটিভ এর পরের অবজেক্টটি লিখব, এখানে ইনফিনিটিভ হলো টু রাইট, এরপরে অবজেক্ট হলো এ লেটার, এ লেটার লিখলাম। এবার সূত্র অনুযায়ী শুড বি লিখতে হবে, শুড বি লিখলাম। সবার শেষে ইনফিনিটিভ ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে, রাইট এর পাস্ট পার্টিসিপল হলো রিটেন। ওয়ান মোর এক্সাম্পল, ইট ইজ টাইম টু ক্লোজ দ্য ডোর। এখানে শুরুতে ইট ইজ আছে এবং এরপরে একটি নাউন দেওয়া আছে টাইম। পেসিভ করার সময় শুরুতে ইট ইজ লিখতে হবে, এরপরে ইট ইজ এর পরে যে নাউনটি ছিল সেটি লিখতে হবে, এরপর দ্যাট লিখতে হবে, এরপরে ইনফিনিটিভ এর পরের অবজেক্টটি লিখতে হবে। এখানে ইনফিনিটিভ হলো টু ক্লোজ, এরপরে অবজেক্ট হলো দা ডোর, তাই এখানে আমরা দা ডোর লিখব। এবার সূত্র অনুযায়ী শুড বি লিখতে হবে, শুড বি লিখলাম। সবার শেষে ইনফিনিটিভ ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে, ক্লোজ এর পাস্ট পার্টিসিপল হলো ক্লোজড। বেয়ার ইনফিনিটিভ, কিছু ভার্ব আছে যাদের পরে টু বসে না, যেমন মেক, ওয়াচ, নোটিস, সি, ফিল, হিয়ার, নিট, বিট, দেয়ার এবং বিহোল্ড। এদের পরে টু বসে না, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় এদের পরে অবশ্যই টু বসাতে হবে। এক্সাম্পল, উই মেড হার রিসাইট এ পোয়েম। এখানে মেড ভার্বটির পরে কোনো টু ব্যবহার করা হয়নি, এটি হলো বেয়ার ইনফিনিটিভ। প্যাসিভ করার সময় আমাদেরকে এই মেড ভার্বটির পরে অবশ্যই টু বসাতে হবে। এবার এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্মটি একটু দেখে নেই। She was made to recite a poem by us. প্যাসিভ করার সময় এখানে এই মেড ভার্বটির পরে আমাদেরকে অবশ্যই টু বসাতে হবে।
ওয়ান মোর এক্সাম্পল, আই স হিম প্লে ফুটবল। এখানে স ভার্বটির পরে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কোনো রকম টু বসানো যাবে না, তবে প্যাসিভ ভয়েস করার সময় এই স ভার্বটির পরে আমাদেরকে অবশ্যই টু বসাতে হবে। প্যাসিভ ফর্মটি একটু দেখে নেই। হি ওয়াজ সিন টু প্লে ফুটবল বাই মি। একটু লক্ষ্য করি, এখানে সিন ভার্বটির পরে টু ব্যবহার করা হয়েছে প্যাসিভ ভয়েস করার সময়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।